অনেকভাবে কিছু বলেছি, খাওয়ান দাওয়ান এইসব অনেকভাবে কিছু ওনাকে আমি বুঝাইছি, বলতে সব কিছু ওখানে যে হবে আর কি। এখানে এসে একটু হজবল হয়েছে আর কি। এটা মনের দিক দিয়ে আমি খুব কষ্ট পেয়েছি আর কি। এইটা এই কারণে শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিষয়টা হলো যে আন্দোলনের বিকল্প নাই। অনেক টিচার এখানে বলে গেলেন যে আমরা সরকারের প্রধান শিক্ষকদের আমাদের বেতনটা সিনিয়র টিচারদের সমান হয়ে গেছে, কিন্তু এর চেয়ে আরও বড় কষ্ট আমাদের হয়তো থাকতো যদি আমার আরেকটু আন্দোলন যদি আমরা আগে না করতাম। যদি এই আন্দোলনটা করে যদি আমরা সহকারী প্রধান শিক্ষক যে প্রধান শিক্ষক হবে এটা যদি আমরা আন্দোলনের মারফতে বেরিয়ে আসতে না পারতাম, তাহলে আপনার আরও কষ্ট হতো। কি দেখা গেছে আপনার সে জুনিয়র লোকও আসে, জুনিয়রও আসে হেডমাস্টার কি হয়ে যেত। এটা আমার আত্রাই উপজেলাতে এই ঘটনাটা ঘটে গেছে। ওই স্কুলেরই ছাত্র, সে সহকারী শিক্ষক, আর যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল সে তখন থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারই আছে, তার চাকরি ছিল আর 3 বছর। তখন এই সিস্টেমটা ছিল না। তখন ওই তাকে ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে হেডমাস্টার না বানায়া ওই সহকারী শিক্ষককে ওই বিদ্যালয়ের হেডমাস্টার বানাইছে। তাহলে ওই টিচারের কি অবস্থা, তার ছাত্র এখন হেডমাস্টার। সেক্ষেত্রে আন্দোলন করে হোক বা যেভাবে হোক আমরা একটা সম্মানের জায়গাতে আসছি যে সহকারী প্রধান শিক্ষক এখন প্রধান শিক্ষক হবে। আর একটা বিষয় হচ্ছে আপনারা নেটে দেখছেন, হয়তো স্যার পরে হয়তো বলতে পারে আর কি, 3 দশক আগে হট করে শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন আসলো যে আমরা সহকারী প্রধান শিক্ষকরা হেডমাস্টার চলে গেলে আমরা 6 মাসের জন্য প্রধান শিক্ষক হতে পারবো। 6 মাসের মধ্যে যদি নিয়োগ দিতে না পারে তাহলে সিনিয়র শিক্ষক এটা কি করবে, আমাদের উপর খবরদারি করবে। তার মানে সরকার এইটা কি করতেছে, আবার ওই কমিটিকে পাওয়ার দিচ্ছে। হেডমাস্টার তার ক্ষমতা নেয় হেডমাস্টার নিয়োগ দেওয়া। যখন আপনার দেখবেন যে আপনার সাথে কমিটির হচ্ছে না, তখন তারা বুঝাবে 6টা মাস দেরি করো, হেডমাস্টার নামা যাক, সিনিয়র টিচার অমুক নিয়ে আসে দিয়ে আমরা হেডমাস্টার নিয়োগ দিব আর কি। তো যাক, এটা আমি স্যারের সঙ্গে কথা বলেছি। আমি শিক্ষা.com থেকে, দৈনিক শিক্ষা.com-এর যে সাংবাদিক, ওনার নাম্বারটা আমার কাছে আছে।